আমি মোহাম্মদ মুস্তাফিজুর রায়হান, ঢাকা বিশ্ববিদ্যালয়ের মার্কেটিং বিভাগের 11-12 সেশনের শিক্ষার্থী। তো আমি এখন আসলে আপনাদের সাথে সময় খুব কম, হয়তো আমার এটা নিয়ে কোনো একটা মুভি বানানো যাবে, আমার যে স্টোরিটা। কারণ পৃথিবীর ইতিহাসে আমার জানা মতে আমি একমাত্র ব্যক্তি যাকে একটা বিশ্ববিদ্যালয়ের প্রক্টর নিজে গিয়ে বিশ্ববিদ্যালয়ের বাইরের এলাকা থেকে রেস্টুরেন্টে খাবার গ্রহণ করা অবস্থায় আটক করে সরকারের গুমকারী বাহিনীর হাতে তুলে দেয় এবং 72 ঘন্টা গুম রাখে এবং পরবর্তীতে আমার নামে একটি মিথ্যা মামলা দেওয়া হয় এবং আমার বিরুদ্ধে বহিষ্কারাদেশ জারি করা হয়। এবং পরবর্তীতে আমি সেই বহিষ্কারাদেশের বিরুদ্ধে আদালতে আমি রিট করি, সেই রিটে আমার পক্ষে রায় দেওয়া হয় এবং যার কপি আমার সাথে আছেন, আপনারা যদি কোনো সাংবাদিক বাইরে যান এখান থেকে দেখে নিতে পারেন। সেই রিট করার পরে পরবর্তী সময়ে যখন আমি বিশ্ববিদ্যালয়ে আদালত আমার পক্ষে যে রায়টা দেয় বিশ্ববিদ্যালয় একাডেমিক কার্যক্রমে অংশগ্রহণ করতে দেওয়ার জন্য, সেই রায়কে অবমাননা করে আমাকে বিশ্ববিদ্যালয়ে ভর্তি হতে দেওয়া হয়। আমরা আমাদের শিক্ষা জীবনে কোনো ধরনের পাচ্ছি না, অ্যাক্সেস পাচ্ছি না এবং যে আমরা বিভিন্ন মামলা মোকদ্দমা সম্মুখীন। তো আমার যে দাবি থাকবে যাতে এই আইনটা সম্পূর্ণভাবে বিলোপ করা হয় এবং আমাদের ছাত্রত্বকে ফিরিয়ে দেওয়া হয়। এই যে এক্সট্রা জুডিশিয়াল একটা পানিশমেন্ট, আমাকে 2 মাস 10 দিন ডিজিএফআই গুম করে রাখে, এরপর র্যাবে দেয়, র্যাব 10 দিন গুম করে রাখে, এরপর মিথ্যা মামলা দেয় এবং কালো আইন, সন্ত্রাস বিরোধী আইন, যেখানে কোনো জামিন নাই। আমি প্রায় 1 বছর 9 মাস এরপরে আবার জেল খাটি। এই যে আমার পুরো পরিবার পানিশ হলো, আমরা এর আগে অন্যদের বক্তব্য শুনেছি যেখানে অন্যদের পরিবার কিভাবে পানিশ হয়েছে। এই যে আমাদের বন্ধু বান্ধব আত্মীয় স্বজন সবাই একটা উৎকণ্ঠার মধ্যে, আমরা কিসের মধ্য দিয়ে গিয়েছি এবং আমরা কোনো বিনা বিচারে শাস্তি পেলাম। আমাদের কোনো রাইট কথা বলার, আমাদের একটা ভালো কথা বলার, একটা খারাপ কাজকে বাধা প্রদান করার কোনো অধিকার যে সমাজ দিচ্ছে না। হাউ ক্যান দ্যাট বি আ গুড সোসাইটি? এখন আমি বলতে যাচ্ছি একটা ইম্পর্টেন্ট পয়েন্ট, যেটা যে মানুষ যে কষ্টের মধ্যে দিয়ে যাচ্ছে, মানুষ যে ইনজাস্টিসের মধ্যে দিয়ে যাচ্ছে, এই দুঃখের কথাগুলো শোনার তো একটা প্ল্যাটফর্ম দরকার। একটা সোসাইটিতে মানুষের কষ্টগুলো শোনার একটা প্ল্যাটফর্ম দরকার না? আমরা দাঁড়ে দাঁড়িয়ে ঘুরছি আসিফ নজরুল স্যারের একটা অ্যাপয়েন্টমেন্ট, বিকজ হি নিড টু লিসেন টু আস। এটাও আমাদের একটা অ্যাচিভমেন্ট। He is giving us an appointment. তার পিএস আমাদেরকে একটা অ্যাপয়েন্টমেন্ট দিল না। আমরা সচিবালয়ে ঘুরতেছি, আমরা ইউনিভার্সিটি ঘুরতেছি। So where is the platform you have set to listen to the people's cries? That should have been said. আমরা বলবো যে বৈষম্য বিরোধী একটা সমাজ যদি গড়ে তুলতে হয়, তাহলে অবশ্যই মানুষের দুঃখ কষ্টগুলো শোনার একটা প্ল্যাটফর্ম আপনাদের থাকা উচিত। বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারকে আমরা বলবো যে এটা ছাড়া আপনি ন্যায় বিচার প্রতিষ্ঠা করতে পারবেন না। তাহলে আপনারা শুনুন জনগণের কথাগুলো, এটা জনগণের সরকার। আদারওয়াইজ ইউ উইল বি জাস্ট থ্রোন অ্যাওয়ে লাইক দ্য আদার্স। তো আমরা আসিফ নজরুল স্যারকে বলবো যে ইউ শুড হ্যাভ দিস ওপেননেস এন্ড ইউ শুড হ্যাভ দিস ইন্টিগ্রিটি, ইউ শুড হ্যাভ দিস রাইটাসনেস টু লিসেন টু পিপলস কলস, টু লিসেন টু পিপলস ক্রাইজ, এন্ড আপনার উচিত এর মাধ্যমে আপনার জাস্টিফিকেশনটাকে প্রুভ করা। আপনি যে আসলেই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আপনি যে রিপ্রেজেন্টেটিভ, আপনি যে প্রতিনিধিত্ব করছেন আমাদের বৈষম্য বিরোধী আন্দোলনকে, এটা আপনি প্রুভ করুন।